এই কারণেই দেখবেন অনেক সময় ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে যায়। 7 বছরের বাচ্চা হাফেজ হয়ে গেছে, কিন্তু 6 বছর ধরে গুতাগুতি করতেছে সত্রপাড়া, এরপরে আর যায় না, পিছনের সব বইলা খাইছে। কয় পিছনের গুলা নতুন করে সবক পড়ানো লাগবো। আবার কয়দিন সবক পড়ার পরে উস্তাদ বলে এটা দিয়ে কাম হইব না, এটা কিতাবখানায় পাঠায় দাও। তার মানে হলো তার সিনাকি আল্লাহর কোরআন লৌহে মাহফুজ বানাইবার জন্য আল্লাহ ওইটা মুনতাখাব করে নাই, চেষ্টা করছে কিন্তু পারে নাই। আবার কেউ কেউ অল্প চেষ্টায় হাফেজে কোরআন হয়ে যায়। নোয়াখালীর এক বাচ্চা কিছুদিন আগে হাফেজ হয়েছে, মাত্র সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বহেন, মাত্র 49 দিনে আল্লাহর কালাম পুরাটা মুখস্থ করেছে। কয়দিন? আশ্চর্য বিষয় না? এর চেয়ে বেশি আশ্চর্য আমাদের হানাফি মাযহাবের ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, উনি ইমামে আজম আবু হানিফার ক্লাসে এসে বসছেন। ইমাম আজম আবু হানিফা মোহাম্মদকে বলে, মোহাম্মদ, আমার ক্লাসে হাফেজ ছাড়া বসার অনুমতি নেই, আমার ক্লাসে হাফিজুল কোরআন ছাড়া বসার অনুমতি নাই, তুমি কি হিফজুল কোরআন করেছো নাকি? ইমাম মোহাম্মদ বলে না। বলে তাহলে বাদ যাও গা, আগে হাফেজ হইবা পরে আমার ক্লাসে বসবা। আশ্চর্য বিষয় হলো ইমাম মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানী 7 দিন পরে আবার ইমাম আবু হানিফার ক্লাসে এসে বসছেন। ইমাম আবু হানিফা বলে, বাবা মুহাম্মদ, বলছি না হাফেজ ছাড়া ক্লাসে বসার অনুমতি নাই, হাফেজ কি হইছ? 7 দিনের মাথায় ইমাম মুহাম্মদ বলে, উস্তাদজি শুধু হাফেজ হই নাই, বিনা লুকমায় মারে খতম শোনায়া তারপরে এসে বসছি। এই 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 রোডা ঘুষি দিমা একেবারে ধীরে। মনে মনে ভাবতেছে বুঝে এত রাত্রে আইসে ওরা আবার ঘুষাইতে চান। ঘুষি দেবে না তো তোমার কাঁদতে কাঁদতে দেব? ঘুমাও কেন? জীবনে কত রাত জাগো, খেলা দেখতে যায় রাত জাগো, গান শুনতে যায় রাত জাগো, মোল্লার কথা শুনতে রাত জাগা ইমানের ব্যাপার। এই ইমান শয়তান আরামে মাথায় তোমার তেল দিবে আর আমি তোমাকে গুঁতো দিব। কি এমনি ডর দেখাইছে আর কি। আবার দুনো হাত উপরে তোলেন জোরে, সোজা করেন, সোজা করেন। ঘুম বাংছে, ঘুম না বাংলে খারা তুই ভাই দাঁড়ায় ভয়। সোজা করেন, সোজা করেন, নারাজ চড়া দেন। কি সুন্দর দেখা যাচ্ছে। জবান খুলে আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। নির্বাচনে গেলে আরো জোরে, আরো জোরে। ডান হাত উপরে তুলেন, আবার বাম হাত উপরে তুলেন, নাড়াচাড়া দেন, জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। যত জোরে হয় তত নূর হয়, আল্লাহু আকবার। যত দূরে যায় শয়তান তত দূরে যায়, আওয়াজ যত দূরে যায় শয়তান তত দূরে যায়। মাশাআল্লাহ। ঘুম কিছুটা ভাঙছে? হ্যাঁ, পুরোটা ভাঙছে? মাশাআল্লাহ। এখন একটা জরুরি কথা, সেটা হলো কয়দিনে মুখস্থ করলো? 7 দিন মাত্র। বলুন তো
মুহাম্মদ কি নিজের যোগ্যতায় এটা জব্দ করেছে, নাকি কেউ কুদরতি কলম দিয়ে তার কলমে লিখেছে? তিনি কে জোরে আওয়াজ করে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা তার কুদরতি কলম দিয়ে বান্দার কলবে ইলম লেখে। আল্লাহু আকবার, ইলম লেখে। এই কারণে আলেমের বেশি দাম। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, বন্ধু আপনি বলে দেন, যারা ইলম শিখছে, যারা আলেম আর যারা আলেম না, এই দুইটার সমান না। তুমি তো মনে করো তুমি ইঞ্জিনিয়ার সাহেব, তোমার 2 চোখ, মৌলবীর 2 চোখ, হের 2 চোখ, আমার 2 চোখ, হের 2 কান, আমার 2 কান, হের 2 হাত, আমার 2 হাত, হের 10 আঙ্গুল, আমার 11 আঙ্গুল। অনেকের আছে না 11 আঙ্গুল? না না না, এই কারণে তুমি মোল্লার সমান না। মোল্লার সিনার ভেতরে কলম দিয়ে ইলিম লিখেছে কে? আরো জোরে, আল্লাহ লিখেছে। এই ইলিম আল্লাহ পছন্দ না করলে যাকে তাকে দেয় না। প্রত্যেকটা বারে সুবহানাল্লাহ বলবেন, শেষ রাত তো জিকিরের টাইম, নেকি হইব। এ কারণেই আলেমের ঘুমের দাম সাধারণের ইবাদতের চাইতে বেশি। হয় নাই? নেকি কামায়ের নিয়ত করে কইবেন। আমি একটা একটা করে বলি, আবার ফিরে ভালো করে কোন। এ কারণেই আলেমের ঘুমের মূল্য জাহেলের ইবাদতের চাইতে বেশি। এই কারণে আলেম কবরে যাওয়ার পরে প্রশ্ন ছাড়া মাপ পাওয়া যায়। মনে মনে ভাবতেছে কি কয় হুজুর। মুসনাদে আহমদের রিওয়ায়াত, আলেমকে যখন কবরে নামানো হয়, যার সিনার মধ্যে আল্লাহ কোরআন লিখছে, তাকে যখন কবরে নামানো হয় তো আল্লাহ তাআলা কবরের মাটিকে ডাক্কা কয়, হাদিস আছে, এই মাটি, আমার বান্দার সিনায় আমি কোরআন লিখছিলাম, ওর দেহটা খাইস না। সুবহানাল্লাহ, আর আস্তে করে বলেন, আগামীকালকে বললেন সুবহানাল্লাহ। কে বলে? আল্লাহ বলে, যে আলেমকে তোর পেটে রাখা হইল, ওর কলবের ভেতরে আমি কোরআন লিখেছি, সাবধান, ওর দেহ মাটি খাইস না। আর এক বর্ণনায় আছে, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াউমাল কিয়ামা। ঠাকুরমার ঝুরির গল্প বলতেছি না, নবীর হাদিসে আছে, নবী বলেন, ময়দানে মাহশরে সকল বান্দারা যখন আল্লাহর আদালতে দাঁড়াবে, আল্লাহ তাআলা আলেমদের নাম ধরে ধরে ডাকবে আর বলবে, এই দলা হুজুর আলাদা হও, এই মুহাদ্দিস সাহেব আলাদা হও, এই শাইখুল হাদিস সাহেব আলাদা হও, এই বাবুনগরী সাহেব আলাদা হও, এই আহমদ শফি আলাদা হও, এই মুফতি আমিনী আলাদা হও, এই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক আলাদা হও, ও হাফিজি আলাদা হও, ও শামসুল হক ফরিদপুরি আলাদা হও, এই দিকে না আলাদা, এই দিকে দাঁড়াও। আর তোমাদের কোনো চিন্তা নাই, ইন্নী লাম আযা ইলমি ফিকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। যাও, তোমার সিনা ইলম দিছিলাম, এই কারণে তোমারে মাফ করে দিলাম।